أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا ربدوري عيشة দিয়ে সাল্লাল্লাহু রবদৌরি আয়েশাতার দিয়ে সাল্লাল্লাহু গাহিতে গাহিতে মনরে গাহিতে গাহিতে মনরে মদিনাতে যাও রে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা কে যাও বাইরে জিয়ারতে ওই যে সোনার মদিনা কে যাও বাইরে জিয়ারতে ওই যে সোনার মদিনা আমরার সালাম পৌঁছে দিও আমরার সালাম পৌঁছে দিও দয়াল নবীর পাকের যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল হুদা বিকামালিহি কারাওয়াদ দুজা বিজামালিহি আসনাত জামিউ ফিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া नहीं दुजा में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद बलगल गुलामी कमालिही करवत दुजा जमालिही असनत जमीओ फिसालिही सल्लल्लाहु अलैहि वालि सल्लिमु या कौमर सल्लु अला सद्रिल आमीन मुस्तफा मा जाइल्ला रहमतल लिल आलामीन अल्हम्दुलिल्लाह अल्लाह रब्बुल आलामीन लाख लाख शुक्रिया नबीर উপর লাখ কোটি দরুদ সালাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র আজ মুসান সুন্নি মহাসম্মেলনে আসার বসার তৌফিক দান করিয়াছেন। এই শুকরিয়া তার স্বরূপ সবাই বলে আলহামদুলিল্লাহ।
বরিশ্বর সত্তারিয়া মাসুমিয়া ফুরকানিয়া মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার 18তম বার্ষিক এক বরিশ্বরের সভা। আলহামদুলিল্লাহ, এতে সভাপতিত্ব করিবেন মুফতি সৈয়দ সালেহ আহমদ মামুন আল হুসাইনি সাহেব, ফির সাহেব ফান্দাক দরবার শরীফ। সভারত্ন পীর তরিকত রাহনুমায়ে শরীয়ত মুফতি সৈয়দ মাইনুদ্দিন আহমদ আল হুসাইনি সাহেব, ফান্দাক দরবার শরীফ। এছাড়া এই বহুত উলামায়ে কেরামগণ এই মাহফিলে তাশরীফ আনবেন। গ্রামবাসী, এলাকাবাসী যাদের কানে মাইকের আওয়াজ যাচ্ছে, আপনারা এই অতি তাড়াতাড়ি চলে আসেন। আমরা হইলাম ছাত্র, পড়ান না শিক্ষক। ছাত্র যত ক্লাসের মধ্যে বেশি হয় তত পড়াইতে খুব ভালো লাগে। খালি মাঠে কি ওয়াজ করুন যায়, হ্যাঁ খালি মাঠে ওয়াজ করুন জানে। তো আপনারা যারা যেখানে আছেন আসেন। আমি বাংলাচোরা কিছু কথা বলবো, আপনার কয়েকটা কথা বললে আমি শেষ করে দিব। বহিরাগত থেকে যারা আসতেছে, যাদের ওয়াজ শুনলে মন মাতানো ওয়াজ নসিহত করবেন, তো এখানে আপনারা দীর্ঘ সময় বসবেন। জানি এখন যারা আশেপাশে ঘোরাফেরা করতেছেন, এই সময়টা অবত নষ্ট না করে এখানে আসেন, আমরা কিছু আলোচনা করি। আমি এই গ্রামেরই সন্তান, কচুয়া দরবার শরীফের দরবার শরীফের মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার হিসেবে আজকে 38 বছর যাবৎ আছি। আল্লাহ ওলির দরবারে গোলাম হিসাবে আল্লাহ কবুল করেছেন বিদায় ওইখানে কাজ করা সম্ভব হচ্ছে, নতুবা এখানে তাই কাজে কাজ করা এটা সম্ভব ছিল না। তো আজকের যে এই মাঠ নুরানি ইমানি এই মাহফিলটা উন্নত হইল হাফিজি মাদ্রাসাকে কেন্দ্র করে। তো হাফেজ কোরআন এখানে অসংখ্য হাফেজ কোরআন এখান থেকে ফাঁকি পেয়ে মানে শেষ করে চলে গেছে। আরো যাবে কে আমার দায়িত্ব থাকবে। এখানে আমার কাছে সবচেয়ে বড় আমি আনন্দিত এই হিসাবে যে আল্লাহর ওলির নামে মাদ্রাসা প্রতিষ্ঠিত করা হয়েছে। আল্লাহর ওলিদের যে কি মান এবং মর্যাদা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, একটা কথা না বললেই চলে না। মানে হযরত সুলাইমান আলাইহিস সালামের রানী বিলকিসের যখন সিংহাসনটা আনার প্রয়োজন হইল, তখন বলল যে কে আনতার বা, তখন দেও দানব যারা আছেন এরা বলল কয়টা আমরা অতি অল্প সময়ের ভিতরে নিয়ে আসতে পারবো। তখন এখানে একজন আল্লাহর ওলি আছেন, আসিফ বিন বরকিয়া। আল্লাহর ওলি কইল যে কতকালের ভিতরে আনতারলে আপনার সুবিধা, কয় যত তাড়াতাড়ি ভাড়া যায়। তো উনি বললেন যে চোখটা বুঝবেন আর মেলাইবেন। 3000 মাইল তোমার থেকে কিভাবে আপনার এই যে একটা সেকেন্ডের ভিতরে নিয়ে আসলেন, এটা মানে সেই কত বড় ভাবার আল্লাহর ওলি ছিল। এরা একমাত্র আল্লাহই জানে কিভাবে 1 সেকেন্ডের ভিতরে যে আপনার নিয়ে আসলেন। এরপরে দেখেন আপনার আল্লাহর ওলিদের দরবারে গেলে যে দোয়া কবুল হয়। হযরত জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের হুজরাতে গেলেন, বাইতুল মুকাদ্দাসের কাছে। এই বাইতুল মুকাদ্দাসের হুজরাতে গিয়ে সেটা বললেন, দেহে গেছে অবশ্যই ফল, জীবনে এখন আম নাই আম আছে, এখন জাম নাই জাম আছে, এরকম থেকে অমৌসুমের ফল, যেটা মৌসুমের সাথে মানে মৌসুমের ফসল, এটা যে সময় হওয়ার কথা এটা অন্য সময় পাওয়া যাচ্ছে। তো বললেন ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, কোরআন শরীফের আয়াত। কয়া বলে কোথায় থেকে এগুলি পাইলা? ওয়া কারাতুহা বিনিল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া কারাতুহা বিনিল্লাহ, এটা আল্লাহর তরফ থেকে আমার কাছে আসছে। তখন উনি তো দেখা গেছে উনি নবী, আর মরিয়ম আলাইহিস সালাম হলো আপনার মুজিজা আল্লাহর ওলি। তো মরিয়ম আলাইহিস সালামের হুজরাতে দোয়া করলেন, আল্লাহ মরিয়মকে তুমি যদি অমৌসুমী ফল দান করতে পারো, তাহলে আমি জাকারিয়াকে তুমি এই সময়, আমার বয়স হলো 120 বছর, আমার স্ত্রীর বয়স হলো 180 বছর, আমার স্ত্রীর বয়স হলো 80 বছর, আর আমার বয়স হলো 120 বছর। মাবুদ তুমি আমাকে একটি পুত্র সন্তান দাও। দোয়া করলেন জাকারিয়া সালাম মরিয়ম আলাইহিস সালামের হুজরাতে বসে দোয়া করার পর যখন বাইতুল মুকাদ্দাসে গেলেন, বাইতুল মুকাদ্দাস নিয়ে সেটা কত বড় দুরবস্থা মুসলমানদের। ওরা লাগ দিয়ে গেছে গা,
কিছু মানুষ আসতো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাকারিয়া আলাইহিস সালাম এই মরিয়ম আলাইহিস সালামের এই দরবারে যখন দোয়া করলেন, দোয়া করে সেটা শুক্রবারের দিন এই বাইতুল মুকাদ্দাসের মিম্বারে যখন বসছেন, জিবরাইল সালাম আয়াতের উপস্থিত। আয়াত ছিল, এগো আল্লাহর নবী, আপনার একটা সুসংবাদ আছে। বলে কি সুসংবাদ? হয় আমার ঘরের ছেলে সন্তান হবে। তখন কয় যে আমার কি, আমি তো বয়স্ক মানুষ, আমার স্ত্রীরও বয়স হয়েছে গা, তাহলে কিভাবে এমন সন্তান হইব? কয় যখন আপনার স্ত্রীর ঘরের সন্তান যাবে তখন ইল্লা রাজা, 3 দিন পর্যন্ত আপনার জবান দিয়ে কথা বের হবে না, আপনার জবান বন্ধ থাকবে। তখন ইল্লা রাজা ইশারায় গীতে আপনার কথা বলবে। যখন আপনার জবান বন্ধ থাকবে, ইশারায় গীতে যখন কথা বলবেন, তখন মনে করবেন যে আপনার স্ত্রী বলতেছে। মানে ইয়াহিয়া আলাইহিস সালামের সুসংবাদ দিলেন। এরপর তো ইয়াহিয়া আলাইহিস সালাম মানে জন্মগ্রহণ করলেন। তাহলে আল্লাহর এই দুইটা ঘটনা প্রমাণিত হইল যে আল্লাহর ওলিদের দরবারে গেলে দোয়া করলে আল্লাহ দোয়া করবে। তো বিশেষ করে আজকের আলোচনার মধ্যে আমি একটা সিদ্ধান্ত নিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যে পিতা মাতার সম্পর্কে যে ঘোষণা করছে। কারণ দেখলাম হাদিস শরীফের মধ্যে মা বাপ খুশি আল্লাহ খুশি, মা বাপ বেজার আল্লাহ বেজার, মা বাপ রাজি জান্নাত, মা বাপ রাজি তাহলে জান্নাত, আর মা বাপ যদি বেজার হয়ে যায় তো জাহান্নাম। সমাজের মধ্যে সবচেয়ে বড় মহামারী আকার ধারণ করছে যে ছেলে সন্তান যখন বড় হয়, বিয়া শাদী করাই দেয়, পরের দিন ওই চায় যে স্বামী স্ত্রী আলাদা হয়ে যায়। তখন পিতা মাতার জন্য যে মারাত্মক একটা অবস্থা সৃষ্টি হয়, দুরবস্থা সৃষ্টি হয়। আমি একটু মাহফিলে আসছি, সুবহান মাহফিলে আয়া মাহফিলে আয়া কিন্তু মনে আর ব্যবস্থা রাখি ভাই, পুরীশ্বর আচ্ছা আয়া যে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতা সম্পর্কে আলোচনা করছে। পৃথিবীতে যারা নাকি বিভিন্ন পাণ্ডুলিপি লেখে, কিতাব লেখে, বই লেখে, সেটা এই কথা কোথায় না যে আমার গ্রামে কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের নিশ্চয়তা দিয়ে সে বলছেন যে লা রাইবা, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। এখন এই সন্দেহের অবকাশ যে নেই, এখানে কোরআন শরীফের মধ্যে আপনার রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, মানে একটা মানুষের ফার্স্ট টু লাস্ট কিভাবে চলতে হবে, কিভাবে কোথায় কি করতে হবে না করতে হবে, সব কিছু বর্ণনা আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছে। তো এই কোরআন কেন নাযিল করলে হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিন যারা তাদের হেদায়েতের জন্য। যেমন আমরা রোজা রাখছি, কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এই যে লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রাখলে কি হবে? পরহেজগারিতা অবলম্বন হবে। এই পরহেজগারিতা কাকে বলা হয়? যে মন্দ কাজ থেকে বাঁচা যাবে, সৎ পথে চলা যাবে, আর নিজের দেহ পরিষ্কার হবে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে যে ভয় করতে হবে, ভয়ের মতন ভয় করতে হবে। তো এখানে হুদাল্লিল মুত্তাকিন যে কথাটা বলা হয়েছে, যে মুত্তাকিন কারা, এখানে মুত্তাকিনদের 6টা অবস্থা বর্ণনা করছে আল্লাহ রাব্বুল আলামিন নিজে। হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকিদের 1 নম্বর পরিচয় হলো ইউমিনুনা বিল গায়ব।
তারা ওই দৃশ্যের উপরে কি যাচ্ছে ঈমান আনছে উদাল্লিল মুত্তাকিনাল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত আরেকটা গুনাহ হলো তারা নামাজ পড়ে যারা নাকি গায়বের উপরে ঈমান আনছে এরপরে আপনার নামাজ আদায় করে উদাল্লিল মুত্তাকিনাল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এবং তাদের আরেকটা বৈশিষ্ট্য আছে তারা হলো যা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে তার থেকে অল্প কিছু আপনার আল্লাহর রাস্তায় বের করে এটা গুনাহ গুনাহ তাহলে প্রথমে পাইলাম এই গায়েবের উপরে ঈমান 2 নম্বর হলো নামাজ 3 নম্বর হলো মানে রিজিকের থেকে কিছু দান খয়রাত করা ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك আরেকটা কথা এখানে আসছে যে বর্তমানে যাহা নাযিল হইছে এটার উপরে ঈমান আনছে আর আগেকার যে 104 খানা কিতাব যে মানে এই সহিহ যে আগের যে কিতাব নাযিল হইছে এই কিতাবের উপরে ঈমান আনছে মুত্তাকিনা তাদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে বর্ণনা করছেন আর এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম ঈমানদার যারা তাদের উপরে রোজা ফরজ করা বেঈমান কাফের মুশরিক যারা আছে না তাদের উপরে কিন্তু রোজা ফরজ করা হচ্ছে না যে রোজা যে ফরজ হইল আপনার এই যে ঈমানদারদের উপরে আর হেদায়েত কারা হবে মুত্তাকিন যারা তাদেরকে আল্লাহ হেদায়েত করবে এখন আমি কোন পর্যায়ের লোক আমি কি মুত্তাকি না ভালো লোক না মন্দ লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে সাহাবীরা বসা অবস্থা জিজ্ঞাসা করলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ভাই আমার নামাজ আমার রোজা আমার হজ আমার যাকাত এগুলি যে আল্লাহর দরবারে করেছি এটা প্রমাণ কি ওইটা প্রমাণ হলো তুমি সমাজের আনাচে কানাচে যাইবা দেখবা তোমার কি সুনাম গায় না বদনাম করে যদি সুনাম গায় মনে করবা যে তোমার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয়েছে আর যদি আপনার বদনাম করে তাহলে বুঝবা যে তোমার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয় নাই তাহলে সমাজের মানুষ সার্টিফিকেট ভালো মন্দের সার্টিফিকেট হ্যাঁ এই যে 40 জন মানুষ যদি নেককার বর্দা ইয়ার মাঠের মধ্যে এই কথা বলে যে এই লোকটা ভালো আছে এই লোকটা ভালো আছে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারে কয় ফেরেশতার দল এই লোকটা মানে কইতাছে যে সে ভালো আছে তো ভালো যে আছে তোমরা লেখো লেখলে কি হয় কবরে তার আযাব হয় আসলে একটা আলোচনা করতে গেলে একটা প্রারম্ভিক একটা কথা আছে এরপরে একটা পর্যায়ে যায় কোনো বক্তা প্রথমেই আমরা 10 মিনিটে কিন্তু মূল আলোচনা করতে পারে না আমার একটা উদ্দেশ্য ছিল যে আজকে যেহেতু দাওয়াত করছে আমি একটু আলোচনা করব না এই যে করোনাটা যে মানে অশিনী সঙ্গে চলে আসছে হ্যাঁ অশিনী সঙ্গে চলে আসছে যে সময় মানে 10 মিনিট বা 20 মিনিট বা আধা ঘন্টা এই আধা ঘন্টা আসলে মূল আলোচনা করা যায় না যাই হোক এখন যে কথাটা হলো এই মা বাপ খুশি আল্লাহ খুশি মা বাপ বেজার আল্লাহ বেজার এরপরে তো আল্লাহ নিজে খুশি ওয়ালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা কাওলান কারীমা হ্যাঁ তোমরা এমন কথা বলিও না যে কথাটা বললে মানে উফ শব্দটা বলে কাওলান কারীমা এখানে তো আল্লাহ সুন্দর ভাষায় কি বলতেছেন তো কাওলান কারীমা কয় তোমরা তোমার পিতামাতার সাথে খানজল ভাষায় কথা বলো যাতে মা বাপ খুশি থাকে হ্যাঁ খুশি থাকলে মা বাপ হলো জান্নাত মা বাপ হলো জাহান্নাম মা বাপ যদি আপনার খুশি আল্লাহর কাছে দোয়া করে তাহলে এই ছেলেটা জান্নাতি আর যদি মা বাপ বেজার হয় তাহলে জাহান্নাম এখন যাদের পিতামাতা আছে তাদের আপনার কি খেদমত করবেন না খেদমত করতেন না তাদের কি মহব্বত করে মানে সংসারে সুন্দর করে চালাইবেন না কি করবেন না করবেন সিদ্ধান্ত নেন সিদ্ধান্তটা যদি ভালো করে নিতে পারেন তাহলে মনে করবেন যে জান্নাতের সার্টিফিকেট এই দুনিয়ার মধ্যেই পাবেন
যার পিতামাতা মানে সন্তানের জন্য দোয়া করে, এই সন্তান দুনিয়ার মধ্যে টেকে না, আখেরাতেও টেকবে না। আর যারা পিতামাতাকে কষ্ট দিবে, দিয়া সেরা সে যাকাত দিয়ে দান খয়রাত করুক, হজে যাক, মানে দুনিয়ার সমস্ত মানুষকে যদি সে দাওয়াত দিয়া খাওয়ায়, আর মনে করেন যে হজ যদি 100 বার করে, তাহলে তার কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না, যদি পিতামাতা খুশি না থাকে।